工作人员请注意，由西安北开来的高829次列车已经进站了，请做好接车准备。 আমি বর্তমানে আছি চীনের একটা ট্রেন স্টেশনে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চীনের এই ট্রেন স্টেশনগুলো ঠিক কিভাবে এতটা উন্নতি লাভ করলো এবং এই স্টেশনগুলো ঠিক কেন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষগুলো বা ঠিক কেন এতটা সুশৃঙ্খলভাবে এই ট্রেন স্টেশনের মধ্যে থাকে। আজকের এই ভিডিওতে আমার এই স্টেশনটার খুঁটিনাটি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং একই সাথে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দেশে যে স্মার্ট এনআইডি কার্ড দেওয়া হয় এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি এই ভিডিওতে দেখতে পারবেন চীনের নাগরিকরা এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে ঠিক কি কি সুযোগ সুবিধা নিতে পারে এই ট্রেন স্টেশনে। তো চলুন মূল ভিডিও শুরু করি। এইটা হলো এই স্টেশনের এন্ট্রি গেট। আপনি যখন স্টেশনে প্রবেশ করবেন আপনাকে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন স্টেশনে প্রবেশ করার সময় আপনার প্রতিটা লাগেজ সব কিছু নিখুঁতভাবে চেক করা হয়, ইভেন পানির বোতলটা পর্যন্ত এখানে চেক করা হয়। আমার একটা হেয়ার স্প্রে ছিল, এই হেয়ার স্প্রেটাও এই চেকপোস্টে রেখে আসতে হয়েছে। তো বুঝতেই পারছেন কতটা নিখুঁতভাবে এই চেকপোস্টে মানুষকে চেক করা হয়। তো আপনি যদি কিছু কেনাকাটা করতে চান, যেমন ফল বা কিছু ইনস্ট্যান্ট খাবার কিনতে চান, তাহলে আপনি এখান থেকে কিনতে পারেন। কিন্তু তুলনামূলকভাবে বাইরের সুপার শপগুলো থেকে এখানে একটু দাম বেশি। সাধারণত সব দেশে স্টেশনের ভিতরে সবগুলোতে একটু দাম বেশি থাকে, আহামরি খুব একটা বেশি না, একটু বেশি। এই পাঁচটা যদি দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই দেখবেন A5 এই একটা গেট, এই গেটের মাঝখানে দুইটা ট্রেন আসবে, জেট এবং কে সিরিজের দুইটা ট্রেন। এই দুইটা ট্রেনগুলো খুব স্পিডি ট্রেন না, নর্মাল ট্রেন। এবং এই মানুষগুলো কতটা নিখুঁত এবং শান্তশিষ্টভাবে লাইনে দাঁড়ায় আছে শুধুমাত্র ট্রেনটা আসার জন্য, তাই না? কতটা সুশৃঙ্খলবদ্ধ। এবং আপনি দেখতে পারবেন এখানের স্টেশনটার ঠিক মাঝখানে একটা হেল্প ডেস্ক আছে। এই হেল্প ডেস্ক থেকে আপনি যে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারবেন। আমি একদিন ফরেনার ছিলাম, আমি একটু সমস্যায় পড়ছিলাম। এখানে 3 জন কর্মকর্তা অল টাইম থাকে আপনাকে নানাভাবে হেল্প করার জন্য। আর আপনি যদি এই পাশটাতে একটু খেয়াল করেন, এখানে দেখবেন একটু ভিআইপি চেয়ারের মাধ্যমে অনেকগুলো মানুষ, বিশেষ করে বৃদ্ধ মানুষগুলো এখানে বসে ঘুমাচ্ছে। এই চেয়ারগুলো একটা দারুণ চেয়ার। আপনি যদি এই চেয়ারগুলোতে কাছে আসেন, এই চেয়ারগুলোতে আপনি কিছু টাকা পেমেন্ট করে কিছু সময়ের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য বসবেন এবং এই ইলেকট্রিক চেয়ারগুলো আপনার পা, আপনার পিঠ, আপনার মাথা সবগুলো এত নিখুঁতভাবে ম্যাসেজ করে দেবে যেমন মনে হবে আপনি ঠিক স্পা থেকে বের হলেন। আইডিয়াটা খুব দারুণ, তাই না? এর মাধ্যমে মানুষগুলো তাদের নিজেদের ক্লান্তি অথবা শরীর ব্যথাকে দূর করে। চীনের বিভিন্ন জায়গায় এই সিস্টেমটা দেখা যায়, বিশেষ করে বৃদ্ধ মানুষটা খুব বেশি ব্যবহার করে এই সিস্টেমটা। আর এই পাশে যদি আপনি দেখেন এই ট্রেন স্টেশন, আপনি দেখবেন মানুষগুলো ইলেকট্রিক ডিভাইস চার্জের জন্য একটা পয়েন্ট আছে। যদিও ট্রেনের ভিতরে এই সিস্টেমটা থাকে, মানুষ এখান থেকে তাদের ফোন, ল্যাপটপ চার্জ দিতে পারে। আপনি এখান থেকে দাঁড়ায় থাকতে হবে না, আপনি চাইলে চলে যেতে পারেন, আপনার ফোন কেউ টাচও করবে না। আর এই পাঁচটা হলো যদি আপনি ম্যানুয়ালি টিকিট কাটতে চান, ট্রেনের টিকিট, তাহলে আপনি এখান থেকে ট্রেনের টিকিট কাটতে পারেন। যদিও চীনের মানুষগুলো ম্যানুয়ালি টিকিট খুবই কম কাটে, তারা সবাই অনলাইনে টিকিট কাটে, ম্যানুয়ালি টিকিট সিস্টেমটা খুবই কম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে তাদের স্মার্ট এনআইডি কার্ডের মাধ্যমেও টিকিট কাটা যায়, তারা খুব সহজে টিকিট এখান থেকে নিতে পারে। আচ্ছা চলুন এখন দেখাই এই স্টেশনগুলো ঠিক কেন এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এই স্টেশনটা পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো মানুষগুলো সুশৃঙ্খল এবং মানুষদের মধ্যে বিবেক আছে। এবং দেখবেন প্রত্যেকটা পিলারের কাছে এরকম ডাস্টবিন রাখা আছে। মানুষগুলো এই ডাস্টবিন ছাড়া কোথাও ময়লা ফেলে না। বাংলাদেশ হলে যত্রতত্র ময়লা ফেলতো, বাট চীনের মানুষগুলো এই ডাস্টবিনের কাছেই ময়লা ফেলবে। এবং আপনি দেখেন ডাস্টবিনগুলো কত সুন্দরভাবে সাজানো আছে, বোঝাই যায় না এখানে ডাস্টবিন। আমি যদি 4-5টা একটু দেখাই, এখানে যতগুলো পিলার আছে প্রত্যেকটা পিলারের কাছে এইরকম ডাস্টবিনগুলো রাখা আছে। আমি যদি একটু জুম করে দেখাই দেখবেন এই পিলারের পাশেও ডাস্টবিনগুলো রাখা। আর মানুষগুলো যত্রতত্র ময়লা না ফেলে শুধুমাত্র ওই ডাস্টবিনগুলোতেই ফেলবে। আর এইটা হলো চীনের একটা স্টেশন, খুব একটা উন্নত না এই স্টেশনটা। আমি যদি সুযোগ হয় আমি এরপরে আরও অনেকগুলো স্টেশন দেখাবো, যেগুলো দেখার পর আপনি ভাববেন এগুলো ট্রেন স্টেশন নাকি এয়ারপোর্ট। এটা আমার লাগেজ ছিল, আমি এখানে লাগেজটা রেখে যতগুলো ভিডিও করছি, আসার পর দিকে আমার লাগেজটা কেউ ধরেনি, অনেকগুলো খাবারও ছিল এখানে। আচ্ছা চলুন এখন দেখাই চীনের এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে ঠিক কতগুলো কাজ করা যায়। আচ্ছা চলুন দেখি।
এই দেখতে পাচ্ছেন, এই স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের পুরো টিকিট নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট তাদের এনআইডি কার্ডটা স্ক্যান করছে, তারা প্রবেশ করছে। তারা শুধু তাদের এনআইডি কার্ডটা এখানে রাখে এবং প্রবেশ করে। শুধুমাত্র এইখানে না, এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে অনেক কাজ করতে পারে চীনের মানুষগুলো। আমাদের দেশে শুধুমাত্র স্মার্ট এনআইডি কার্ড নামে, এর মাধ্যমে কোনো কাজ করা যায় না। বাট চীনে এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আপনি ট্রেনের টিকিট, বাসের টিকিট, এয়ারপ্লেনের টিকিট, ডোমেস্টিক ট্রেনের টিকিটগুলো আপনি এই স্মার্ট এনআইডি কার্ড দিয়ে সব কিছু করতে পারবেন। আপনি কোনো পার্কে প্রবেশ করতে চাইলে স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন, জাদুঘরে প্রবেশ করতে চাইলে স্মার্ট কার্ড দিয়ে প্রবেশ করবেন। এই স্মার্ট এনআইডি কার্ডের কাজ চীনে অনেক, আর আমাদের দেশে স্মার্ট এনআইডি কার্ড শুধুমাত্র নামে একটা স্মার্ট এনআইডি কার্ড। তো চলুন ট্রেন স্টেশনটা দেখতে কেমন হয় আমি আপনাকে দেখাই। এইটা হলো যখন আপনি স্ক্যান করে ভিতরে আসবেন তখন দেখবেন ট্রেনের অবস্থা। এখানে সুপার স্পিড ট্রেন আছে, তারপর নর্মাল ট্রেনগুলো আছে। আর যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ট্রেন পেয়ে যাবেন তখন আপনাকে আবার চেক আপ করে আপনাকে ট্রেনের ভিতরে তোলা হবে, আর তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য আমাকে কমেন্টে জানান। খুদা হাফেজ।